আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা 35 চ্যানেলের নিয়মিত সাংবাদিক। বাংলাদেশ তার সামরিক খাতে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। প্রতি বছর জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে মহড়া এবং প্রশিক্ষণে অংশ নেয়। এমনকি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ 1971 সালে 9 মাসের দীর্ঘ একটি যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। সেই জন্য অনেকে জানতে চেয়েছেন, নতুন করে যুদ্ধ হলে বা যুদ্ধে জড়ালে বাংলাদেশ আবারও কি জয়ী হবে কিনা। অনেকে জানতে আগ্রহী বাংলাদেশের সামরিক বাহিনী সক্ষমতা কতটা। চলুন তবে জেনে নেই বিশ্বের মধ্যে বিশ্লেষণ করে এশিয়ার সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণ করে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে। সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সে অনুযায়ী 2025 সালেও বিশ্বের শীর্ষ একটি 45টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সেই র্যাঙ্কিং এ 35তম অবস্থানে রয়েছে বাংলাদেশের নাম। তবে এবার এশিয়ার মিলিটারি স্টেট 2025 শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বে সবচেয়ে বড় মহড়া দেয় 45টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান 17তম। প্রতিবেশী মিয়ানমার এর অবস্থান বাংলাদেশের এক ধাপ নিচে এবং বাংলাদেশ ঠিক উপরে রয়েছে উত্তর কোরিয়া। মোট 60টি আলাদা আলাদা বিষয়ে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোন দেশের কাছে কি পরিমাণ অত্যাধুনিক অস্ত্র রয়েছে তালিকা তৈরি করার সময় সে বিষয়ে দেখছেন সমীক্ষকরা। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিচার বিশ্লেষণা সমীক্ষায় অংশগ্রহণ করে। গ্লোবাল পাওয়ার ফাইটার সূচক অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে শীর্ষে অবস্থান রয়েছে রাশিয়া। তবে বিশ্বের র্যাঙ্কিং এর শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের দখলে। তালিকা অনুযায়ী এশিয়ার সামরিক শক্তিতে রাশিয়ার পরেই রয়েছে চীনের অবস্থান। এছাড়াও শুরুর দিক দিয়ে আরো ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান হলেও অবস্থান অনেকটা নিচে, আর বাংলাদেশের অবস্থান রয়েছে 17তম অবস্থানে। গ্লোবাল পাওয়ার ফাইটারের রিপোর্ট বলা হয়েছে বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,60,000। বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 সদস্য। বাংলাদেশের মোট জনসংখ্যা 18 কোটিরও বেশি। এর মধ্যে প্রায় 6,06,00,000 মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্যতা রাখে। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশের বিশ্বে 1 নম্বরে। বাংলাদেশে রয়েছে 68 লক্ষেরও বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো সময় জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করে। বাংলাদেশের সদস্যরা তার মধ্যে সামরিক বাহিনী শক্তি এবং আধুনিকরণ করার চেষ্টা করে আসছে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে বাংলাদেশ। বাংলাদেশ তার নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছে, তুরস্ক থেকে আধুনিক ড্রোন কিনেছে। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকরণ করার অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এর মধ্যে চীন থেকে যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার।